हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 213 নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ কিন্তু আমাদের অলরেডি একের দাগ থেকে চারের দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আজ আমি তোমাদের এই যে 5-এর দাগের 6-এর দাগের এবং 7-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। দেখো এখানে 5-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে, দেখো সমস্যাগুলি ভাষায় লিখে সমাধান করি। এখানে দেখো 5, 6 এবং 7-এর অঙ্কগুলো কি রয়েছে দেখো তোমাদের সাজিয়ে দেওয়া রয়েছে অলরেডি। তোমাকে কি করতে হবে, এগুলোতে হচ্ছে গণিতের গল্প লিখতে হবে, অর্থাৎ এই যে 1 থেকে 4 পর্যন্ত যেরকম গল্প লেখা রয়েছে সেরকম তোমাকে একটা গল্প লিখতে হবে। তারপরে সেটা কোনটা কি সম্পর্ক, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা বের করতে হবে এবং ঐকিক নিয়মে সমাধান করতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 5 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, লোক সংখ্যা হচ্ছে 1575, সময় হচ্ছে 30 আর 5 দেওয়া রয়েছে, আয় হচ্ছে কত টাকা দেখো 9000 টাকা দেওয়া রয়েছে। দেখো আমি অঙ্কটা খাতায় অলরেডি লিখে নিয়েছি। এবার এখান থেকে আমাকে গণিতের গল্প লিখতে হবে। প্রথম কাজ কী হবে দেখো, গণিতের গল্প কিন্তু আমাকে এই অঙ্কগুলো করার সময় প্রথমে হচ্ছে গণিতের গল্পটা কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে আমরা গণিতের গল্প আমরা কীভাবে লিখতে পারি, এখানে কী কী রয়েছে দেখো, যে আমার এককগুলো দেওয়া রয়েছে সেই একক থেকে হচ্ছে গণিতের গল্পটা আমাকে তৈরি করতে হবে। এখানে কি বলা হয়েছে, লোক সংখ্যা সময়ের হচ্ছে দিন। এখানে লোক সংখ্যা কত রয়েছে দেখো 5, তাহলে এটা প্রথমে যেটা রয়েছে তার জন্য এখানে হচ্ছে প্রথমে রয়েছে সেটা, আর এবং আয় হচ্ছে প্রথম কাটা, অর্থাৎ 15 জন লোক 30 দিন কোনো একটি কাজ করে 9000 টাকা আয় করে। এবার হচ্ছে 75 জন লোক যদি 5 দিন কাজ করে তবে কত টাকা আয় করবে, এটা আমরা গণিতের গল্প লিখতে পারি। তারপর লিখবো কি দেখো, গণিতের গল্প। গণিতের গল্প কি লিখবো দেখো, 15 জন লোক 30 দিনে, যেটা প্রথমে রয়েছে এই প্রথম কাটটার সঙ্গে এই সময়ের প্রথম কাটটা এবং আয়ের প্রথম কাটটা, 30 দিনে 9000 টাকা আয় করলে, এখানে কত রয়েছে দেখো 75, তাহলে 75 জন লোক কত দিনে 5 দিনে, এখানে হচ্ছে আয়টা আমার দেওয়া নেই দেখো, তাহলে কত টাকা আয় করবে, কত টাকা আয় করবে। দেখো এটা তো আমার হয়ে গেল। এবার আমরা সম্পর্কটা তৈরি করব। কিভাবে সম্পর্ক তৈরি করব দেখো, যেটার নিচে আমার জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে সেটার সঙ্গে এখানে দেখো কিসের নিচে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, আয়ের নিচে, অর্থাৎ 9000-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে আয়ের সঙ্গে একবার হচ্ছে লোক সংখ্যা, এই লোক সংখ্যার সঙ্গে আয়ের সম্পর্ক করব, একবার হচ্ছে সময়ের সঙ্গে এই আয়ের সম্পর্ক করব। যেটার নিচে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটার সঙ্গে বাকি যে দুটো একক রয়েছে তার আমি সম্পর্ক তৈরি করব। তাহলে আমি প্রথমে লোক সংখ্যার সঙ্গে আয়ের হচ্ছে সম্পর্ক তৈরি করার জন্য আমি এই যে মাঝের যে সময় রয়েছে সেটাকে আমি ঢেকে দিলাম। এবার দেখো কিভাবে আমরা সম্পর্কটা তৈরি করব। 15 জন লোক কোনো একটি কাজ করে, ধরো 9000 টাকা যদি আয় করে, তাহলে 75 জন লোক যদি সেই কাজটা করে তাহলে কি করবে, বেশি আয় করবে না কম করবে। দেখো 15 জন লোকই হচ্ছে 9000 টাকা আয় করে, তো 75 জন লোকে কী হবে, বেশি করবে। এখানে 15 থেকে 75 কী হয়েছে দেখো, বেড়েছে। আর এখানে যে আয় যেটা সেটাও 9000-এর থেকে বেশি হবে, আমি বুঝতে পারছি। তাহলে দুই দিকেই যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক। যদি তোমরা সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক কিভাবে হয় সেটা যদি তোমাদের সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আগের ভিডিওগুলি তোমরা দেখে আসবে, সেখানে কিন্তু সুন্দরভাবে কিভাবে সরল সম্পর্ক হয় এবং ব্যস্ত সম্পর্ক হয় সেটা করা রয়েছে। তাহলে দেখো, তাহলে লোক সংখ্যা এবং আয়ের ভিতরে কী রয়েছে দেখো, সরল সম্পর্ক রয়েছে। এবার দেখো এটার সঙ্গে তো একটা সরল সম্পর্ক হয়ে গেল। এবার সময়ের সঙ্গে আমি আয়ের হচ্ছে সম্পর্ক তৈরি করবো, আমি এটাকে ঢেকে দিলাম, ধরো এটা এখন নেই আমাদের। তাহলে দেখো এখানে কী ছিল দেখো, 30 ছিল, তাহলে 30 জন লোক হচ্ছে 30 দিন, এখানে কি রয়েছে দিন, সময় বা দিন, 30 দিনে হচ্ছে 9000 টাকা যদি আয় হয়, তাহলে 5 দিনে কত আয় হবে দেখো, লোক সংখ্যা আমার ধরো নির্দিষ্ট কিংবা নেই, কোনো একটি কাজ করছে 30 দিনে 9000 টাকা আয় করছে, 5 দিন যদি কাজটা হয় তাহলে কত টাকা আয় হবে, কম হবে। এখানে দেখো কী হচ্ছে দেখো, কমেছে, এদিকেও কী হচ্ছে, কমছে। তাহলে দুই দিকেই যদি কমে তাহলে আমাদের কী সম্পর্ক হয়, সরল সম্পর্ক, অথবা দুই দিকেই যদি আমাদের বাড়ে তখনও কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়। তাহলে আমরা কী লিখবো, লোক সংখ্যা ও আয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, অতএব লোক সংখ্যা ও
আয়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে। আবার কি দেখো, এই যে সময় এবং আয়ের মধ্যে কি সম্পর্ক ছিল, আমাদের সরল সম্পর্ক ছিল। আবার সময় ও আয়ের মধ্যেও সরল সম্পর্ক রয়েছে। এবার দেখি, এবার আমরা সমাধান করব। তোমরা যদি চাও যে লোক সংখ্যা বাড়লে আয় বাড়বে এবং সময় যদি কমে তাহলে দিন কমবে, এরকম তোমরা লিখতে পারবে, কিন্তু অত দরকার নেই, এটা লিখলে তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো এবার অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে, আমরা লিখবো দেখো 15 জন লোক 30 দিনে 9,000 টাকা আয় করে, আমরা এটুকুই লিখবো। কি এখানে হচ্ছে 3টে একক রয়েছে, তাহলে 3টে আমাকে লিখতে হবে সমাধান করার সময়। তাহলে 15 জন লোক কত দিনে, 30 দিনে 9,000 টাকা আয় করেন। এবার এই যে অঙ্কগুলো রয়েছে দুটো দেখো, এখানে 15 রয়েছে, 30 দিন রয়েছে, 9,000 রয়েছে। তাহলে এখানে যেটা নিচে জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা আমি সবার শেষে রাখবো। দেখো এখানে 15 রয়েছে, 30 রয়েছে, 9,000টা আমি শেষে রেখেছি। এবার এই যে 15 আর 30 রয়েছে তার মধ্যে যে কোনো একটার নিচে আমরা হচ্ছে 1 বসাবো। ধরো এখানে 15 জনের রাখলাম, 15 জন লোক কি করছে দেখো, 15 জন লোক একদিনে, একটা জিনিস লক্ষ্য করো, 15 জন লোক 30 দিনে যদি 9,000 টাকা আয় করে, তাহলে 15 জন লোক একদিনে, এবার 30 দিন কাজ করছে না, জাস্ট একদিন কাজ করছে। যদি একদিন কাজ করে তাহলে কি হবে, কম আয় করবে। যদি কম হয় তাহলে আমাদের ভাগ হবে, আর যদি বেশি হয় তাহলে আমাদের কী হবে, গুণ হবে। তাহলে এখানে যেটা রয়েছে 9,000 সেটা লিখবো, ভাগ মানে দেখুন ভাগ মানে আমাদের বাই হয়, অর্থাৎ একটা দাগ দিয়ে নিচে লিখলে ভাগ বোঝায়, যেটার নিচে আমি 1 দিয়েছি সেটা আমাদের ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কী রয়েছে, 30 সে নিচে 1 দিয়েছি, তাহলে 30টা আমার নিচে চলে গেল, টাকা আয় করেন। এবার দেখো এটা 30-এর নিচে দিয়েছি, এবার 15-র নিচে আমি 1 দেবো। একজন লোক একদিনে ডট ডট দিয়ে যাচ্ছি। তাহলে দেখো 15 জন লোক একদিনে যত টাকা আয় করবে, একজন লোক একদিনে কি তত টাকা আয় করবে, একটা কাজে 15 জন লোক আছে, একদিনে যত টাকা পাবে, ওই কাজটাতে যদি শুধুমাত্র একজন যায় তাহলে কত টাকা কম পাবে। যদি কম হয় তাহলে আমাদের কী হবে, ভাগই হবে। তাহলে 9,000/30, এখানে আমরা গুণ চিহ্ন দেবো, যেহেতু আমরা নিচে লিখছি তার জন্য আমাদের কী বোঝাবে, ভাগ বোঝাবে। কোনটা লিখবো, যেটার নিচে আমি 1 দিয়েছি, 15-র নিচে 1 দিয়েছি, এখানে আমি 15 বসিয়ে দিলাম। তোমাদের মনে হতে পারে এটা গুণ চিহ্ন দিয়েছি গুণ, কিন্তু না, আমরা কি দেখো উপরে যদি লিখতাম গুণ চিহ্ন দিই তাহলে গুণ বোঝাতো, এবং নিচে যেহেতু লিখেছি আমি তার জন্য এটাকেই ভাগই বোঝাবে, এত টাকা আয় করেন। কিন্তু আমাকে বের করতে হবে কি দেখো, এখানে 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করে সেটা। তাহলে একজন লোক তো আছে, এবার আমি এখানে একই রাখবো, এখানে 5 দিনটা আমি লিখবো। তাহলে একজন লোক 5 দিনে, তাহলে আমরা যে লাইনটা লিখবো তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। একজন লোক একদিনে যত টাকা আয় করবে, একজন লোক 5 দিনে কী করবে, বেশি আয় করবে। বেশি হলে আমাদের কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ মানে উপরে 5টা আমার চলে গেল, যেটার নিচে আমি এই 5টা বসালাম, 1 ছিল, এটার নিচে আমি 5 বসালাম, 5টা উপরে গুণ চিহ্ন বসে গেলো, বাকি যা রয়েছে সেটাই আমার থেকে গেল। এখানে 5 দিন লিখেছি, আমার কি রয়েছে দেখো, এখনো 75টা আমার লেখা হয়নি, দেখো 75টা বাকি রয়েছে। তাহলে আমি 1-এর নিচে এবার 75 জন রয়েছে, তাহলে 75 জন লোক 5 দিনে বাকি একই রকম আয় করে। একজন লোক 5 দিনে যত টাকা আয় করবে, 75 জন লোক 5 দিনে বেশি আয় করবে, তাহলে কি হবে, 75টা গুণ চিহ্ন দিয়ে উপরে চলে যাবে। তাহলে 9,000 গুণিত 5 গুণিত 75 বাই নিচে কি রয়েছে, 30 গুণিত 15। 15 দিয়ে যদি ডাইরেক্ট কাটো 5-15 75, 5 দিয়ে যদি কাটো 5-6 30, 6 দিয়ে যদি তোমরা ডাইরেক্ট কাটো তাহলে কী হচ্ছে দেখো, 6কে 6 3 6 5-6 30 0 0, 1500 গুণিত 5 সমান হচ্ছে 5-15 75, 7,500 টাকা। উত্তর কী চেয়েছিল দেখো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো যে 75 জন লোক 5 দিনে কত আয় করবে। তাহলে অতএব 75 জন লোক 5 দিনে 7,500 টাকা আয় করবে। তাহলে দেখো 5 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, লোক সংখ্যা এখানে রয়েছে
প্রতিদিন কাজ ঘন্টা এটা কী রয়েছে আমাদের মাঝে রয়েছে, এবং সময় দিন সেটা কী রয়েছে শেষে রয়েছে। এবং প্রতিদিন যে কাজ দেখো ঘন্টা এর নিচে 8-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তা আমাদের প্রথম কী কাজ হবে, দেখো অঙ্কটাকে আমরা হচ্ছে প্রথমে লিখে নেব। 6 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটাকে আমরা কী করবো, সাজিয়ে নেব। দেখো 6 নম্বর অঙ্ক কী রয়েছে, লোক সংখ্যা জন ব্র্যাকেটে প্রতিদিন কাজ ব্র্যাকেটে ঘন্টায় আর হচ্ছে সময় ব্র্যাকেটে হচ্ছে দিন। এখানে কি রয়েছে দেখো, লোক সংখ্যাতে কি রয়েছে 50 জন আর নিচে হচ্ছে 60, এখানে 8, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে 12 আর এখানে হচ্ছে 16। এখানে দেখো দাগ নেই। তাহলে এখানে দেখো কোনটার নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা দিকে লক্ষ্য করো। এখানে কি রয়েছে 8-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এটার সঙ্গে একবার এটা সম্পর্ক হবে আর এটার সঙ্গে একবার এটা সম্পর্ক হবে। তাহলে আমি হচ্ছে এটাকে আমি ঢেকে দিলাম, এই দুটোর মধ্যে যে সম্পর্ক হচ্ছে সেটাকে আমরা প্রথমে বের করার চেষ্টা করি। তাহলে এটাকে যদি আমি ঢেকে দিই তাহলে কত হচ্ছে দেখো, 50 জন লোক কোনো একটি কাজ শেষ করতে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়। কিন্তু সেই কাজটি ধরো তোমাদের একটি ঘর তৈরি করছে, যদি 50 জন লোক তুমি নিয়োগ করো তাহলে প্রতিদিন তাদের 8 ঘন্টা করে কাজ করতে হবে। কিন্তু যদি তুমি 60 জন লোক নিয়োগ করে দাও, 50-এর জায়গায় তুমি 60 জন নিয়োগ করলে, তাহলে কী হবে, তাদেরকে কম কাজ করতে হবে, প্রতিদিন 8 ঘন্টার জায়গায় কী হবে, কম কাজ করতে হবে। এদিকে কী হয়ে গেছে দেখো, বেড়েছে 50 থেকে 60, কী হচ্ছে বেড়েছে, কিন্তু এদিকে কী হচ্ছে কমছে, একদিকে কমছে একদিকে বাড়ছে, তাহলে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এটা হয়ে গেল। এবার এটাকে আমি ঢেকে দিলাম, এটার সঙ্গে এটা। একটা কাজ যদি 12 দিনে শেষ করতে হয়, শেষ করো, তাহলে তো সেই কাজটিকে প্রতিদিন 8 ঘন্টা করে করতে হবে। কিন্তু তুমি যদি কাজটি 16 দিনে করতে চাও, তোমাদের যে ঘরটা ছিল 12 দিনে কাজটি শেষ করবে, প্রতিদিন তাদের 8 ঘন্টা করে কাজ করতে হবে। কিন্তু তুমি কাজটি 16 দিনে অর্থাৎ বেশি দিন ধরে করতে চাও, তাহলে তাদেরকে কি কম কাজ করতে হবে। এখানে দেখো 12 থেকে 16 কী হচ্ছে, বেড়েছে, এদিকে কী হচ্ছে কমছে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে। যদি বিপরীত হয় তাহলে আমাদের কী সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়ে যায়। তাহলে এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, এটা আমাদের ব্যস্ত সম্পর্ক, দুটো সম্পর্ক আমার তৈরি করা হয়ে গেল। কিন্তু আমাকে প্রথমে কী লিখতে হবে, গণিতের গল্পটা কিন্তু আমাকে প্রথমে লিখতে হবে। তাহলে গণিতের গল্প, গণিতের গল্প কী লিখবো দেখো, 50 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 12 দিনে কাজটি শেষ হয়। 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে কাজটি 16 দিনে শেষ হবে। তাহলে দেখো 50 জন লোক 12 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়। ছেদ চিহ্ন। 60 জন লোক 16 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে, প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে সম্পর্ক কী ছিল, দুটো আমাদের ব্যস্ত সম্পর্ক ছিল। অতএব লোক সংখ্যা ও প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার সময় ও প্রতিদিন কাজের মধ্যেও ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে দুটো আমাদের ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। এবার যেটার নিচে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটা আমি শেষে রাখবো। তাহলে 50 জন লোক 12 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়। 50 জন লোক 12 দিনে কাজটি শেষ করতে হলে 8 ঘন্টা করে 8 ঘন্টা কাজ করতে হয়।
আমরা এর ভিতরে যে কোনো একটা নিচে 1 বসাবো। তাহলে এখানে আমি 50 রাখলাম, এটার নিচে আমি 1 বসাবো। 50 জন লোক, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, একদিনে কাজটি শেষ করতে হলে, তাহলে 50 জন লোক যদি 12 দিনে কাজটি শেষ করতে চাও তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। কিন্তু 50 জন লোক যদি একদিনে কাজটি শেষ করতে হয় তাহলে কী করতে হবে, তাকে বেশি ঘন্টা কাজ করতে হবে। তাহলে কী করতে হবে, বেশি যদি হয় তাহলে আমাদের গুণ হয়ে যাবে। তাহলে 8 গুণিত এখানে কি 12টা বসে গেল। এবার দেখো 50-এর নিচে 1 লিখলাম, একজন লোক একদিনে। লক্ষ্য করো 50 জন লোক একদিনে কাজ করতে হলে যত ঘন্টা করে কাজ করতে হয়, একজন লোক যদি একদিনে পুরো কাজটি করতে হয় তাকে কী করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। তাহলে 8 গুণিত 12 গুণিত 50, বেশি হলে আমাদের গুণ হয়ে যাবে। এবার দেখো কী রয়েছে, 60 রয়েছে আর এখানে রয়েছে 16 রয়েছে। তাহলে আমি যে কোনো একটা নিচে বসাবো, দিন বসালে 16 বসাবো। তাহলে একজন লোক 16 দিনে। লক্ষ্য করো একজন লোক একদিনে কাজটি শেষ করতে যত ঘন্টা করে কাজ করতে হবে, একজন লোক যদি 16 দিনে কাজটি করে কম করতে হবে। তাহলে 8 গুণিত 12 গুণিত 50 যেটা রয়েছে সেটা থাকলো, কম হলে কী হবে ভাগ, এখানে কি বসাইছি 16 বসিয়েছি, তাহলে 16টা এখানে বসে গেল। এখানে কত রয়েছে 60 রয়েছে, তাহলে 60 জন লোক 16 দিনে, একজন লোক 16 দিনে যদি কাজটা শেষ করতে হয় যত ঘন্টা করে তাদের কাজ করতে হবে, 60 জন লোক যদি 16 দিনে কাজটি শেষ করে তাদেরকে কী করতে হবে, আরও কম ঘন্টা কাজ করতে হবে। তাহলে কী হবে, আমাদের ভাগ হয়ে যাবে 8 গুণিত 12 গুণিত 50 বাই 16 গুণিত 60। তাহলে দেখো 0 0 কেটে গেল আমাদের। 8 দিয়ে যদি কাটো তাহলে দেখো 8 দুগুণে 16, 6 দিয়ে যদি কাটো দেখো 6 দুগুণে 12, এই 2 2 কাটা গেল, থাকলো কত এখানে দেখো 5 দিন। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে 5 দিন। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো, অতএব দেখো 60 জন লোক 16 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে। 60 জন লোক 16 দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করতে হবে। এখানে দেখো এটা কী চেয়েছে, এটা ঘন্টা, দিন নয়, এটা হচ্ছে ঘন্টা চেয়েছে। তাহলে এখানে ঘন্টা। দেখো 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, এখানে লোক সংখ্যা রয়েছে জন, এখানে রাস্তার দৈর্ঘ্য রয়েছে আর হচ্ছে সময় রয়েছে। এখানে দেখো লোক সংখ্যা যেটা রয়েছে সেটা একটা দেওয়া রয়েছে আর বাকিগুলো ডবল ডবল দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথম কী কাজ হবে, দেখো যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাকে সুন্দরভাবে আমরা প্রথমে খাতাতে লিখে নেব। তাহলে দেখো কী রয়েছে 7 নম্বর অঙ্ক, লোক সংখ্যা জন, রাস্তার দৈর্ঘ্য কিলোমিটার বা কিমি, আর হচ্ছে সময় দিন ব্র্যাকেটে। কত রয়েছে 40, এখানে জিজ্ঞাসা চিহ্ন, 8 12 12 6। তাহলে প্রথমে গণিতের গল্পটা আমরা লিখে নিই। গণিতের গল্প কীভাবে গণিতের গল্পটা আমরা তৈরি করতে পারি, দেখো 12 দিনে 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে হলে 40 জন লোক লাগে। 6 দিনে 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে হলে কতজন লোক লাগবে। তাহলে দেখো 12 দিনে 8 কিমি রাস্তা তৈরি করতে 40 জন লোক লাগে। 6 দিনে 12 কিমি রাস্তা তৈরি করতে হলে কতজন লোক লাগবে। দেখো এবার হচ্ছে আমরা সম্পর্কটা বের করার চেষ্টা করব। যেটা আমার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটার সঙ্গে আমি প্রথমে এই রাস্তার দৈর্ঘ্য সম্পর্ক তৈরি করবে, তার জন্য আমি এটাকে ঢেকে দিলাম। তাহলে দেখো কী রয়েছে, 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে 40 জন লোক লাগে। তুমি যদি 12 কিলোমিটার রাস্তা তৈরি করো তাহলে কী লাগবে, বেশি লাগবে। এখানে কী হচ্ছে 8 থেকে 12 কী হয়েছে আমাদের বেড়েছে,
এখানে দেখো বাড়ছে, তাহলে রাস্তার দৈর্ঘ্য আর লোক সংখ্যার ভিতরে কী রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। অতএব রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে। এটা আমাদের হয়ে গেলো, এটাকে আমি ঢেকে দিলাম। এবারে দেখো 12 দিনে যদি তুমি কাজটা শেষ করতে চাও তাহলে হচ্ছে 40 জন করে লোক লাগতে হবে। কিন্তু তুমি যদি 6 দিনে কাজটা শেষ করতে চাও তাহলে কী করতে হবে, লোক সংখ্যা তোমাকে বাড়াতে হবে। তাহলে এদিকে দেখো 12 থেকে 6 কমছে, কিন্তু এদিকে বাড়ছে, তাহলে দুটো বিপরীত। তাহলে সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। আবার সময় ও লোক সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক রয়েছে। তা আমরা লিখব 12 দিনে 8 কিমি রাস্তা তৈরি করতে 40 জন লোক লাগে। 12 দিনে 8 কিমি রাস্তা তৈরি করতে 40 জন লোক লাগে। এবার এর মধ্যে যে কোনো একটাতে আমি 1 বসাবো, তাহলে 12 দিনে আমার থাকলো 1 কিমি। লক্ষ্য করো 12 দিনে 8 কিলোমিটার রাস্তা তৈরি করতে যতজন লোক লাগবে, 12 দিনে তারা যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করে কী লাগবে, কম লোক লাগবে। কম হলে আমাদের কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 8টা মান নিচে চলে আসলো। এবার দেখো 1 দিনে 1 কিমি, 12 দিনে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যতজন লোক লাগবে, একদিনে যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে হয় বেশি কী লাগবে, বেশি লোক লাগবে। তাহলে 40/8 গুণিত, বেশি হলে গুণ, কারণ হচ্ছে 12 দিনে 1 কিলোমিটার রাস্তা তৈরি করছে। তোমরা ধরো 12 দিন তুমি রাস্তা তৈরি করবে 1 কিলোমিটার, যতজন তোমাকে লোক নিয়োগ করতে হবে, তুমি যদি একদিনে সেই 1 কিলোমিটার রাস্তা তৈরি করো তোমাকে বেশি লোক নিয়োগ করতে হবে। তাহলে কী হয়ে গেলো, গুণ হয়ে গেল। এবার এর মধ্যে আমি এটাতে আমি বসাবো কত, দেখো কী রয়েছে, কিমি জায়গায় 12 রয়েছে। তাহলে একদিনে 12 কিমি। একদিনে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যতজন লাগবে, একদিনে 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে তারও বেশি জন লোক লাগবে। তাহলে 40 গুণিত 12 আমার অলরেডি রয়েছে বাই 8, তাহলে বেশি হলে কী হবে, গুণ হয়ে যাবে। এই 12টা আমাদের উপরে চলে গেল। এবার এখানে কি রয়েছে দেখো, 6 দিন। 6 দিনে 12 কিমি। একদিনে 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে যতজন লাগবে, 6 দিনে 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে তার থেকে কম লোক লাগবে। আমি সবসময় যে লাইনটা লিখবো তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। একদিনে 12 কিমি রাস্তা তৈরি করতে ধরো 40 জন লোক লাগে, তাহলে 6 দিনে যদি 12 কিলোমিটার রাস্তা তৈরি করে তার থেকে কী লাগবে, কম জন লাগবে। তাহলে হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে 40 গুণিত 12 গুণিত 12/8 গুণিত কত, 6। 6 দিয়ে কাটলে দেখো 6 দুগুণে 12, 5 8 40, 5 12 60, 60 দুগুণে 120 জন। তাহলে দেখো 120 জন কিন্তু অ্যান্সার চলে আসতো। অতএব দেব, অতএব 6 দিনে 12 কিমি রাস্তা তৈরি করতে হলে 120 জন লোক লাগবে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর 213 নম্বর পেজের যে গল্প লিখিও সমাধান করে যে অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ 5, 6 এবং 7-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।